হাই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো মিষ্টি। তো মিষ্টি আজকে আমি বানাবো সাদা মিষ্টি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ব্লগ দেখবেন। তো আজকে আমি কিভাবে বানাই বা কি কতটুক দেই সব কিছু দেখবেন। তো চলেন বেশি কথা না বলে বকবক করে তাড়াতাড়ি আগে বানাই। তো সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থেকে যাবেন, ভালো ভালো কমেন্ট করবেন। তো চলেন স্টার্ট। তা আমি এখানে দুধ দিয়ে লেবুর রস দিয়ে ছানা করে নিয়েছি, কারণ আমার কাছে ভিনেগার নাই, হোয়াইট ভিনেগার। তারপর আপনারা চাইলে কিন্তু লেবুর রসও দিতে পারবেন বা ভিনেগারও দিতে পারবেন। তার কারণে তো আমি ছানাটাকে বেশিক্ষণ আর রাখবো না, কারণ যেহেতু এটাকে একদম পারফেক্ট ছানা হয়ে গেছে। তো আমি হাত দিয়ে একটু দেখে নেবো এটা ছানাটা কতটুকু হয়েছে। না, এটা একটু শক্ত হবে। তো চুলার আঁচটা একদম কমিয়ে দেওয়া লাগবে। এই যে এতটুকু করে দেওয়া লাগবে, কমিয়ে দেওয়া লাগবে, কারণ এটা লোতে রাখলে আপনি যে কোনো সময় ছানাটা শক্ত হয়ে যেতে পারে। যদি ছানা শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিও অনেক শক্ত হবে। তারপরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না যে ছানা শক্ত হয়ে গেছিল এই কারণে আর কি এরকম হয়েছে বা কি আসে বিষয়, পরে আমার দোষ দেওয়া যাবে না। তো আমি এখানে ছানাটাকে কাপড় দিয়ে করে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে করে নিয়েছি। একটা সুতি কাপড় নিয়ে তারপর এটাকে চিপে দিবেন ভালো ভালো করে। এটাকে বেশি জোরে আপনি প্রেস করা যাবে না, কারণ বেশি জোরে প্রেস করলে কিন্তু এটা কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। আমি আস্তে আস্তে প্রেস করতেছি। সবটা ছানার পানি আমি এই যে দেখেন ঠান্ডা পানি দেওয়াতে আরো বেশি পানি হয়ে গেছে। তো আমি এটাকে কতক্ষণ রেস্টে রাখবো, তো এটাকে আমি কতক্ষণ রেস্টে রাখবো যাতে এটা নরম বা এটা যতটুকু পানি আছে সবটা যাতে ছেড়ে যায়, এখানে রেখে দিব। তো আমি এখানে ছানাগুলাকে ভালো করে মুথে নিব। ছানাগুলা যে করেছি ছানাগুলাকে ভালো করে মুথে দিব। এগুলা কিন্তু হালকা এই যে তালুটা দিয়ে তারপরে ভালো করে এভাবে মুছে নেওয়া লাগবে, এভাবে করে। আমি এই ডোটাতে কিচ্ছু দিব না, ময়দা বলেন বা গুঁড়ো দুধ কিচ্ছু দিব না। এদিকে স্পঞ্জ মিষ্টি, তার কারণে আমি কিচ্ছু দিব না এটাতে। তো আমি এটাকে ভালো করে মুছে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমার এই ছানাটা কিন্তু আপনার 1 কেজির মতো হয়েছে। ছানাটাকে ভালো করে মুছে নিতে হবে। তো আমার এখানে মিষ্টি প্রায় 13টার মতো হয়েছে। 1 কেজি 2-3 কেজি আমি এখানে দুধ ব্যবহার করছি, এখানে আমার 13টার মতো মিষ্টি হয়েছে। তো চলেন এখন শিরাটা বানানো যাক। তো আমি এখানে একটা ডেক্সিতে পানি বসিয়ে দিছি যাতে শিরাটা করার জন্য। তো এবার আমি চিনিটা দাও তো। এবার আমি চিনি দিব। তো আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি 2 চামচ চিনি
4 চামচ চিনি দিব। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি হবে, কারণ চিনিটা যদি শিরা, যেহেতু চিনিটা একটু বেশি লাগবে। শিরাটা একদম আঠালো আঠালো, একটু পাতলা পাতলার মধ্যে করতে হবে, কারণ যেহেতু স্পঞ্জ মিষ্টি, তার কারণে আমি চিনিটা দিয়ে পানিটা জ্বালিয়ে দেব। যে যার যার অনুযায়ী পানি দিবেন, যতটুকু যে শিরা খায়। অনবরত এটাকে নাড়তে থাকবো যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। তো আমি আরেকটু চিনি দেবো, আমার কাছে মনে হচ্ছে চিনির পরিমাণটা অনেক কমে গেছে অনেকটা। আমি আসলে মাপ মতন চিনি, তাই আমি সবটাই ঢেলে দেবো, কারণ এখানে কম হচ্ছে। অনবরত নাড়বো এবার। আমাদের চিনিটা একটু মোটা চিনি, তার কারণে একটু সময় নিচ্ছে। এই যে দেখেন এখনো চিনি আছে। চিনিটা প্রায় গলে যাচ্ছে। গলে যাওয়ার মতো আমি একটু আগুনের তাপটা একটু বাড়িয়ে দিব। তো আমি এখন একটু কমিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিব 2টা এলাচ। এই যে 2টা এলাচ দিব, আর একটা তেজপাতা দিয়ে দিব, ছিঁড়ে দিব আমি তেজপাতাটাকে। আমি একটু খেয়ে দেখবো চিনিটা কতটুকু, ঠিকই আছে, একদম পারফেক্ট। অনবরত নাড়বো এবার। যেহেতু এটা স্পঞ্জ মিষ্টি, তার কারণে শিরাটাকে একটু পাতলাই রাখবো। হয়ে যাচ্ছে। যখন এটার মধ্যে এরকম বলক বলক উঠে আসবে, তখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলোকে ছেড়ে দিব। এটা সাবধানতার সাথে করতে হবে। আমি এখান থেকে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এটা সবচেয়ে থেকে ছোট একটা মিষ্টি। তোয়ার সাথে সাথে ফেলে যেতেছে। হ্যাঁ, তো আমি হালকা পাতলা করে এইভাবে একটু নেড়ে চেড়ে দিব। এটা এরকমই থাকবে, একদম মিডিয়াম, কারণ যেহেতু শিরাগুলো অনেক সময় করতে পারে। তো আমি এখন ঢাকনা দিয়ে 20 থেকে 15 মিনিট ঢেকে দেব। তো আবার দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিরকম সুন্দর হয়েছে, একদম ফুলে একদমই হয়ে গেছে, রস পুরো ভরে গেছে ভিতরে। তো গাইস, আমার মিষ্টিটা বানানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা খুলে আবার দেখবো। 10 থেকে 15 মিনিট পরে আসলাম। এই যে ফুলে একদমই হয়ে গেছে আমার। তো এখন আমি চুলাটাকে অফ করে এখন আমি নামিয়ে নেবো। একটু বয়ে উঠে একটু বাড়িয়ে দিব চুলাটা, যখন নামাবো তখন। শেষ। এটা চুলাতেই থাকো কিভাবে, আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এরকম করে রেখে দিব। এটাকে আমি 1 ঘন্টার মতো এরকম করে রাখবো।
এটাকে 1 ঘন্টার মতো এরকম করে রাখলে তাহলে এটার ভিতরে আরো ভালো করে রস ঢুকবে, তার কারণে আমি রেখে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। তো আমি এটাকে একটু নাড়িয়ে রেখে দেবো। আমিও একটু নাড়িয়ে দেখবো যে এটা কিরকম হয়েছে। অনেক নরম, একটু নাড়িয়ে দিব যাতে এটা ভালো করে সেট আপ হয়ে যায়। হয়ে গেছে। তো এবার আমি এটাকে 1 ঘন্টার মতো এইভাবে ঢেকে রেখে দেবো যাতে শিরাটা ভালো করে ঢুকবে। তো 1 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছেন যে আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে। তো আমার মিষ্টিটা সবাই ট্রাই করবেন। আর মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কতটুকু ফুলেছে আর কত নরম হয়েছে। আর আমার নানু তো বাটি নিয়ে এসে বসে খাইতে। এই যে একটু রস নাও। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, বাইকটা দেখাও একটু। গরম না? এই যে দেখেন কত পরিমাণে নরম। ওয়াও, গরম অনেক। আর আমার নানু একটু অসুস্থ, তার কারণে। তো গাইস আমার মিষ্টিটা অনেক পারফেক্ট হয়েছে। আর এত পরিমাণে হয়েছে আমার নানু চামচ বাটি নিয়ে আসে বসে খাইতে। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।